পৃথিবীতে যে সমস্ত লোকের লোভ বেশি, যাদের আখেরাতের কোনো চিন্তা নাই, এই ধরনের লোকগুলা বয়স হয়ে যাব তাদের আরও পৃথিবীতে বেঁচে থাকার লোভ বাড়বে, তাদের ক্ষমতার লোভ বাড়বে, তাদের সম্পদের লোভ বাড়বে। আর যদি সে আল্লাহ ভীরু হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে দেখবেন সে ইয়ংও যদি থাকে তারপরেও সে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবে, দুনিয়াতে ভালো কাজ করার চেষ্টা করবে। যেমনটা আপনারা বর্তমান সমাজে দেখতেছেন। আমাদের সমাজে, আমাদের দেশে আজকে যারা বড় বড় মন্ত্রী, এমপি, তারা কিন্তু অধিকাংশ বয়স্ক, বয়সের ভারে নুয়ে গেছে। তারপরেও তাদের দরকার ক্ষমতার, তাদের দরকার সম্পদের, তাদের দরকার জনবলের, তাদের ন্যায় নীতির দরকার নেই। তারা যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতা চায়, সম্পদ চায়। অথচ তার বিপরীতে দেখেন কিছু ইয়ং জেনারেশন আছে যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাদের চিন্তা একটাই, আমরা সত্যের জন্য লড়বো, ন্যায়ের জন্য লড়বো, ইনসাফের জন্য লড়বো। অথচ তাদের জীবন কেবল শুরু। তারপরও তাদের ভিতরে লোভ লালসা নেই, তাদের ভিতরে ন্যায়পরায়ণতা আছে। এটা কি পার্থক্য জানেন? এটা হচ্ছে একজন ভালো মানুষ এবং একজন দুনিয়াবি লোভী মানুষের ভিতরে পার্থক্য। যারা দুনিয়াবি লোভী, তাদের বয়স যতই হোক, দুনিয়ার লোভ তারা ছাড়তে পারবে না মৃত্যু আসার আগ পর্যন্ত। আল্লাহ সকলকে হিদায়াত দান করুক এবং সঠিক বুঝ দান করুক। আমিন।